যে ঘটনা করেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, তার পানিশমেন্ট যেই অপরাধী হোক না তার পানিশমেন্ট পেতে হবে, সে সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক, ইটস নট দ্য ম্যাটার। এই দেশ যেহেতু আমাদের, এই দেশের মঙ্গল আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং বাইরের মানুষকে কি বললো সেটাকে বিবেচনা না নিয়ে আমরা যেন একতাবদ্ধ থাকি। সাগর ভাই, আপনি খেয়াল করবেন 5ই আগস্টের আপনার আগে এবং পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যে স্টেটমেন্ট গুলো আপনি খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আপনার। হ্যাঁ, আপনার উনি 5ই আগস্টের আগের স্টেটমেন্ট গুলো দেখবেন, 5ই আগস্টের পরে দেখবেন আপনার। আমি গত সপ্তাহে আপনার দেখলাম যে তারেক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন আপনার হলো ছাত্র দলের একটা অনলাইন মিটিং, উনি ওখানে বলেছিলেন আপনার এই কথাটা, যে মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত যে উস্কানিমূলক কথা বলা এটা পরিহার করা দেশের স্বার্থে, কল্যাণের স্বার্থে, এই কথাটা তারেক রহমান বলেছেন আপনার। তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো, এই দেশের প্রতিটি নাগরিকের, সেটা সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক, রাজনৈতিক ব্যক্তি হোক অরাজনৈতিক ব্যক্তি হোক, ধর্মীয় গুরু হোক অধর্মীয় গুরু হোক, তাদের প্রত্যেকের উচিত দেশের এই মুহূর্তে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার যে উস্কানিমূলক কথা পরিহার করা উচিত, যে যে পার্টিরই হোক না কেন, যে দলেরই হোক না কেন। কারণ দেশটা একটা দীর্ঘ সংগ্রামের পরে আজকে এই অবস্থায় পৌঁছেছে। এবং বাংলাদেশে কি আসলে উস্কানিমূলক কোনো কথা কি কোনো নেতা দেয়? জনাব প্রদীপ চন্দ্র, যেমন ভারতে আহ মুসলিমকে ধরে ধরে এনে এটা করো ওটা করো, মুসলিমদেরকে ঘর থেকে বের করে আনো, মুসলিমদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও, মানে এই যে জিনিসগুলি গুরুত্বপূর্ণ নেতারা দেয়। বাংলাদেশের কোনো একজন রাজনৈতিক নেতা, আওয়ামী লীগের হোক, আওয়ামী লীগ জামাতের হোক, আপনি বলুন তো একটু, কে পর্যন্ত এরকম কোনো কথা বলেছেন? একটা কথা বলি, গত এক সপ্তাহ আপনি যদি গত এক সপ্তাহ শুধু অনলাইন পত্রিকাগুলো দেখেন, আপনার গত এক সপ্তাহ চিন্ময় প্রভুর এই মুভমেন্ট নিয়ে যে স্টেটমেন্ট গুলো আসছে ইসকন নিয়ে আপনার, এবং আপনি, আমি আপনার মন থেকে বলতেছি, আপনার যে হিন্দুরা আপনার মানে বেসিক্যালি হিন্দুরা যদি আপনার বাইরে যায়, খুব আপনার স্লাং ল্যাঙ্গুয়েজের রাস্তার শিকার হচ্ছে আপনার, তারা ইসকনের সাপোর্ট। আপনার রিসেন্টলি চট্টগ্রামে একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আপনার তাকে কানে ধরে উদ্ঘোষ করানো হয়েছিল, সে তুই ইসকন সাপোর্ট করস কেন? তো প্রশ্নটা হলো, আমাদের যে মাননীয় উপদেষ্টা সার্জিস আলম হাসানাত, ওনারা যে সমস্ত স্টেটমেন্ট গুলো ওই সময় দিয়েছে, এটা তাদের দেওয়া উচিত হয় নাই রাষ্ট্রীয় এই পর্যায়ে থেকে। আমি বলছি যে দেশের কল্যাণে, দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা, এটা নট অনলি আমাদের এখানকার, বিশ্বের সব জায়গায়, মানে যদি আপনি পিস মানে শান্তি চান একটা দেশে হোক, গ্লোবালি শান্তি চান, সেক্ষেত্রে হলো নাগরিকদের বুঝতে হবে তাদের কর্তব্যটা কোথায়, নাগরিকদের বুঝতে হবে তাদের কতটুকু লিমিটেশন আছে, রাজনৈতিক ব্যক্তিদের বুঝতে হবে সেখানে এগুলো করা যাবে না, যে ধরনেরই হোক না কেন এটা, সেজন্য এগুলো পরিহার করতে হবে। ভারতের বিষয়টা আপনার, আপনি যদি ভারতের বিষয়টা আপনারা বারবার নিয়ে আসছেন, সেখানে আমি একটা কথা বলি, আপনার 1992 পরে আপনার ভারত থেকে কোনো মুসলমান ভারত ত্যাগ করে বাংলাদেশে আসে নাই, কিন্তু 1992 পরে প্রচুর পরিমাণে আপনার সংখ্যালঘুরা এই দেশ ত্যাগ করে গেছে, এবং ডে বাই ডে এই দেশের পপুলেশন ডিক্রিজ হচ্ছে। এটাকে আপনাকে মাথায় হচ্ছে প্রদীপ চন্দ্র, গতকালকে আমরা শুনেছি, এই নিয়ে আমরা এখন আর কথা বলতে চাই না, একটু আপনাকে এই ভিডিওটা শোনা যাচ্ছে, একটু একটু দাঁড়ান। তুমি মারেন মদ মদ পান করানোর লোভ দেখিয়ে তাকে দিয়ে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করানো হয় বলে জানিয়েছে আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস। বুধবার মধ্যরাতে ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করার পর এসব কথা জানায় সে। গ্রেফতার চন্দন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। ভৈরবের মেথরপট্টিতে চন্দনের শ্বশুর বাড়ি বলে পুলিশ জানিয়েছে, তবে শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগেই তাকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে পুলিশ। আচ্ছা, এরপর আমরা তো জানি এই যে স্বীকারোক্তিটা দিচ্ছে যে সে হত্যা করেছে আপনার সাইফুল ইসলাম আলিফকে। এই যে হত্যাকাণ্ড নিয়েও কদিন আমরা দেখেছি প্রোপাগান্ডা চলছে যে কে হত্যা করেছে, এই নিয়েও আজকে তার স্বীকারোক্তি দিয়েছে, সে কিভাবে হত্যা করেছে, কেন হত্যা করেছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে যেহেতু সে স্বীকার করেছে, এটার আইনি প্রসিডিউর আছে, আইনি প্রসিডিউর যদি সে রিয়েলি আপনার গভর্নমেন্ট এজেন্সি আছে তারা প্রুভ করবে, ইনভেস্টিগেশন হবে, প্রুফ হবে, আপনার তার পানিশমেন্ট হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, গত 15-16 বছরে আওয়ামী লীগ, আপনার ধরেন বিএনপি জামাত রাস্তায় ছিল না, আপনার হলো আওয়ামী লীগ ধরেন যাকে দিয়ে করানো হয়েছে সেটা বিএনপি জামাতের উপর দোষ পড়েছে, এখন আওয়ামী লীগ ফিল্ডে নাই, এখন ধরেন আপনার বিএনপি আওয়ামী লীগকে আপনার বা অন্য কাউকে হোক এইভাবে এগুলা দোষারোপ করা উচিত হবে না কারো পক্ষে। যে ঘটনা করেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, তার পানিশমেন্ট যেই অপরাধী হোক না তার পানিশমেন্ট পেতে হবে, সে সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক, ইটস নট দ্য ম্যাটার, দ্য ম্যাটার জাস্টিস
পেতে হবে, দিতে হবে, আইনের শাসন কিন্তু আসতে হবে। সমস্যা তো ওইখানে, এই জিনিসটাই হলো আমরা দেখাতে চাই, যে অপরাধ করবে তার বিচার হবে, আর যে অপরাধ করবে মানে যে যে অপরাধী কি বলা যায় এটাকে, আহ, তাকে আমরা নাগরিক হিসেবে দেখতে চাই। কিন্তু যখনই আপনাদের বিরুদ্ধে কোনো কিছু হয় তখন আপনারা বলেন যে মাইনরিটিস এর উপরে হামলা করা হয়েছে, এটা যদি অপরাধীও হয় তাও আপনারা বলেন মাইনরিটি। সেই জায়গাতেই আমাদের এই বৈষম্য জায়গা থেকে বের হয়ে আসা উচিত, যেটা নির্মল রোজারি একটু বোঝানোর বলার চেষ্টা করেছেন যে মাইনরিটিস দুর্বল, তাদেরকে 5ই আগস্টের সময় তাদেরকে মেরেছে, সুতরাং মাইনরিটিস নির্যাতন করা হয়েছে, অপরদিকে অন্যদেরকে করা হয়েছে, সেটাকে তিনি শুধু পলিটিক্যালি দেখতে চাচ্ছেন। এই যে দৃষ্টিভঙ্গির একটা বৈষম্য রয়েছে, সেটা থেকে বেরিয়ে আসা উচিত। না হলে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো না। জনাব প্রদীপ চন্দ্র, আপনি মনে করেন কি যে আসলে ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় এসেছে? ঠিক, একদম এটাই সময়। এই সুযোগ আর কখনো আসেনি। প্রত্যেকটি নাগরিক, সংখ্যাগুরু সংখ্যালঘু, প্রত্যেক এই দেশের নাগরিক, তারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে হতে হবে এবং সকল ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেতে চাই জনাব নির্মল রোজারিও, আসলে ঐক্যবদ্ধ হওয়ার আপনাদের পক্ষ থেকেও যারা গেছে তারাও একটা ঐক্যবদ্ধ হয়ে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করার জন্য একমত হয়েছেন। আপনি মনে করেন কিনা যে আসলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে, আর এগুলি না করে সামনে এগিয়ে যাওয়ার উচিত? জনাব নির্মল রোজারিও একটু আনমিট করুন। অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে। এক দেশ আমাদের, আমরা কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে বাঙালি, কে আদিবাসী, সেটা ডাজন্ট ম্যাটার। এই দেশ যেহেতু আমাদের, এই দেশের মঙ্গল আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং বাইরের মানুষকে কি বললো সেটাকে বিবেচনা না নিয়ে আমরা যেন একতাবদ্ধ থাকি এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাই। অন্তর্বর্তী সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে, আমরা যেন সবাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি এবং একটি নিশ্চয় তারা একটা নির্দিষ্ট সময় একটা পরে একটা নির্বাচন হবে, আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি যে সরকার আসবে, আমরা চাই যেন সবাই মিলে এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেখানে অবশ্যই সম্প্রীতি থাকবে এবং আমাদের মধ্যে যে ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসীদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে সেটা বজায় থাকবে এবং এটা আরো স্ট্রেংথেন হবে। এবং যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা তার পিছিয়ে যাচ্ছি না, আমরা বরাবরই এগিয়ে যাচ্ছি, সেই বন্ডেজটা আমাদের মধ্যে যেন তৈরি হয় এবং আমরা সেটাই আমাদের চেষ্টা হওয়া উচিত। আমি মনে করি যে আমাদের 5ই আগস্টের পরে যে সুযোগ এসেছে সেটাকে আমরা যেন কাজে লাগাই এবং আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই, একদম চমৎকার আহ্বান করেছেন। এটাই আমাদের প্রত্যয় হওয়া উচিত।